দর্শক, কলকাতার হোটেলে আগুনে নিহত ৭ বাংলাদেশির ময়নাতদন্ত হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। ময়নাতদন্তের পর মরদেহগুলো দেশে পাঠানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। এ ঘটনায় হোটেলের এক পরিচালককে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে আরও দুজনকে। তবে এখনও হদিস মেলেনি মালিকের। এ ঘটনার পরে বাংলাদেশি পর্যটকরা নিজেদের নিরাপত্তা নিয়ে বেশ উৎকণ্ঠায় রয়েছেন। আমরা একটু কলকাতায় যেতে চাই। আমাদের সহকর্মী রয়েছেন সত্যজিৎ চক্রবর্তী, তিনি রয়েছেন। সত্যজিৎ, একটু জানতে চাই কখন নাগাদ আসলে ময়নাতদন্ত শেষ হবে, এবং একই সাথে একটু জানতে চাই মরদেহগুলো দেশে ফেরানোর ব্যাপারে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালের যে পুলিশ মর্গ আছে সেখানেই মোট ৯টি, যার ভিতরে বাংলাদেশ আছেন ৭ জন। এই ৯ জনের দেহের ময়নাতদন্ত হয় এবং ২ জন যে ভারতীয় ছিলেন সেই ২ জনের মরদেহে কিন্তু ময়নাতদন্ত শেষে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। আর আর যে ৭ জন বাংলাদেশি নাগরিক যাদের দেহের ময়নাতদন্ত শেষ হয়েছে এবং সেগুলি কিন্তু মর্গের যে সংরক্ষিত জায়গা আছে সেখানেই কিন্তু তাদের রাখা হয়েছে। বেশ কিছু নথি, এই যে দেহ বাংলাদেশে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে প্রয়োজনীয় নথি সেগুলো আগামীকালের মধ্যে সম্পন্ন করা হবে এবং ২২ তারিখের মধ্যে বাংলাদেশের নিয়ম মেনে যা পদ্ধতি মেনেই কিন্তু দেহগুলি নিয়ে যাওয়া হবে। বাংলাদেশ ডেপুটি হাই কমিশন এমনটা জানিয়েছেন। এবং ইতিমধ্যে কিন্তু এক মৃতের আত্মীয় তিনি কলকাতায় এসেছিলেন এবং তিনি কিন্তু সারাদিন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে তিনি অপেক্ষা করেছিলেন এবং তাকেও একই কথা বলা হয়েছে যে ২২ তারিখের মধ্যে আগামীকাল সম্পন্ন যা আরকি যাবতীয় কাজকর্ম সব সম্পন্ন করে ২২ তারিখের মধ্যে দেশে নিয়ে যাওয়া হবে মৃতদের দেহ। তো অন্যদিকে কিন্তু আ এই যে ঘটনা, অগ্নিকাণ্ডের ঘটনা, সেখানে যিনি লিজ মালিক ছিলেন সেই জাফরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। আর যিনি জমির মালিক বীরেশ্বর মৈত্র, তার খোঁজে এখনো তল্লাশি আরকি করছে পুলিশ। অন্যদিকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মাতৃ স্ট্রিট এবং এই এলাকার মোট ৭ টি আ এমন আরকি হোটেল পাওয়া গেছে, আবাসিক হোটেল যেখানে পরিকাঠামো নেই। তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে যে সত্যজিৎ, একটু আরেকটু জানতে চাই যে আমরা যতটুকু জানতে পেরেছি কলকাতার বেশ কিছু হোটেল সিলগালা করার কথা জানতে পেরেছি। এই বিষয়ে কি আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? দেখুন, কোনো সিলগালা করা হয়নি। যে ভবনটি আরকি যেখানে অগ্নিকাণ্ড ঘটনাটি ঘটেছিল, শুধুমাত্র সেই ভবনে যে কটি হোটেল ছিল, ৬ টি হোটেল আ এবং আবাসিক যে হোটেল, সেই আবাসিক হোটেলগুলোকে কিন্তু সিলগালা করা হয়েছে। পুরো ভবনটি যেহেতু সিলগালা করা হয়েছে, সেইজন্যই অন্যান্য যে হোটেল সেগুলোও কিন্তু বন্ধ এবং আজ আ সকালে আ অন্যান্য আবাসিকদের কিন্তু মালপত্র পুলিশের উপস্থিতিতে সরিয়ে দেওয়া হয় এবং তাদের অন্যত্র আরকি তারা আছেন যে সমস্ত আবাসিক ছিলেন। এবং অন্যান্য বেশ ৭ টি হোটেল আছে যাদেরকে নোটিশ ধরানো হয়েছে। তাদের পরিকাঠামো কেন নেই, ফায়ার পরিকাঠামো অর্থাৎ আগুন নিরাপত্তার পরিকাঠামো, সে বিষয়ে তাদের কাছে কারণ জানাতে বলা হয়েছে দমকল এবং কলকাতা পুলিশের তরফে। নান্সি। সত্যজিৎ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সত্যজিৎ চক্রবর্তী আমাদেরকে কলকাতা থেকে জানাচ্ছিলেন কলকাতার হোটেলে যে ৭ জন বাংলাদেশি নিহতের আপডেট তিনি আমাদেরকে জানাচ্ছিলেন।